আমার কাছে জীবনের মানে সবচেয়ে বড় পাওয়া প্রাপ্তি বাপ্পা ভাইয়ের সাথে কাজ করে। আর রাজ্জাক সাহেবকে আমি আব্বু ডাকতাম, উনি আমাকে ওনার ময়না বলে ডাকতো। তো আমি বলবো যে আব্বুর কথা মনে হলে আমার নিজের বাবার জন্য, আমি কালকেও নিজের বাবার জন্য যদি একবার মনে পড়ে, ওনার কথা একবার মনে পড়ে। উনি আমাকে, আমি মাছ খেতাম না, আমি ডাল আর চিকেন খেতাম সব সময়, উনি আমাকে মাছ খাওয়া শিখিয়েছে। মরণ নিয়ে খেলাতে সবাই জানে, তো এত আদর করেছে। এই একটা ফ্যামিলির সাথে আমি, আমার সেকেন্ড মুভি কিভাবে হলো মরণ নিয়ে খেলা, এটা বাপ্পা ভাই বলবো। আমি আর আম্মু বিয়ের কান্না দিচ্ছিলাম যখন মরণ নিয়ে খেলায় যাচ্ছি শুটিংয়ে। আমাদের প্রায় 7-8 দিন থাকতে হবে। আমরা জীবনে এইভাবে মানে ফ্যামিলি রেখে থাকি নাই। কেন ভালোবাসলাম রাস্তাঘাটে তখন হয়, আউটডোর হয় নাই, কারণ একসাথে তো দুটো ছবি। এটার আগে মরণ নিয়ে খেলার আউটডোর, তখন আমি আর আম্মু 10-12 দিন আগে থেকে কান্নাকাটি শুরু করছি যে যাবো, কি হবে, কি করবে। একটু চিপা চাপা দেখলে মনে হতো এদিক দিয়ে পাচার করে দেয় নাকি আমাদের, মানে কি যেন একটা ভাবতাম। পুরো মনে হচ্ছে মানে গ্রাম থেকে আসে না মুড়ির টিন নিয়ে, এই ধরনের একটা ব্যাপার কাজ করতো। যদিও আমার এই শহরেই জন্ম, এই শহরেই বড় হয়েছি, কনজারভেটিভ না মেশার কারণে একটু এই অটিজম টাইপের ব্যাপারগুলো আমার মধ্যে চলে আসে। তারপরে কি করলাম, খুব কান্নাকাটি শুরু করলাম। রাজ্জাক আঙ্কেল কি করলো, আমার আব্বুর হাত থেকে হাতটা ধরে বলল, আব্বু দিয়ে আসছিল এফডিসিতে গিয়ে বাপ্পা ভাই রাজ্জাক আঙ্কেলের হাতে, বলে কোনো চিন্তা করবেন না, এই যে এই মেয়েটা আমার নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছি। তো গেলাম, আসার সময় ফ্লাইটের টিকিট পাওয়া যায়নি। পুরোটা রাস্তা আমার মনে আছে, মাইক্রোতে একটা বাপ্পা ভাই সামনে বসছিল, আমি, আব্বু মানে রাজ্জাক আঙ্কেল, আমি, রাজ্জাক আঙ্কেল আর আমার আম্মু, তিনজন পেছনে। আমাকে পুরা একটা কোল বালিশের মধ্যে শুয়ে উনি এভাবে চেপে বসেছিল। এই যে এই জিনিসগুলো সত্যি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এটা সবাই জানে যে কি পরিমাণ একটা ভালোবাসা পেয়েছি, এবং আমার বাসায় এনে আব্বুর হাতে দিয়ে বলল যে এই যে আপনার মেয়ে পেয়েছেন। তো ফার্স্ট লাইফটা, ফার্স্টের দিকের পাওয়াটা মানে বলার মতো না। রিয়াজ ভাই ছিল আমার টিচার। রিয়াজ ভাইকে অনেক পরে পেয়েছি, সেটা ছবির নাম নষ্ট। তখন আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি, ইন্টার ফার্স্ট ইয়ার এরকম। তো তখন আমাদের সৃজনশীল চৌধুরিয়ান হোসেনের বই আমি পড়তে পারছিলাম না, নতুন, আমার কাছে কেমন যেন লাগছিল। আমার পরে এসে একটা এক্সাম ছিল, পরে রিয়াজ ভাইকে ধরলাম, তাহলে আমাকে একটু এটা কিভাবে পড়তে হয় পড়ায় দাও, এত সুন্দর করে বুঝিয়ে দিল। রিয়াজ ভাইয়ের সাথে একটা ছবি হয়েছে, এই হেল্প পেয়েছি রিয়াজ ভাই। আর একটা জেন্টল পারসন, এতটা মেশা হয় নাই যেটা বাপ্পা ভাইকে, ফিরদৌস বা শাকিব খান ওনাদের সাথে যেটা মানে ওতপ্রোতভাবে অনেক কাজ হয়েছে, এটা রিয়াজ ভাইয়ের সাথে হয়নি। খুব জেন্টল পারসন। ভাইয়ের সঙ্গে কি মানে ছাত্রী ছিলেন প্রথম নাকি আগে নায়িকা? আমি ছাত্রী ছিলাম না, ওই যে ভাইয়ের কাছে যে আপনি পড়তে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আগে শুটিং করেছি, ঢাকায় শুটিং করেছি। ঢাকায় করে যখন আউটডোর কক্সবাজার হচ্ছে, তখন আমি ভোরবেলা পড়তাম। আমি ফজরে উঠি, এটা সবাই জানে। ভোর 5:30 থেকে 6:45-র মধ্যে আমাকে উঠতেই হবে ঘুম থেকে। তখন আমি 4:30 5:45টায় উঠতাম, উঠে 7টা পর্যন্ত পড়ার টাইম পেতাম। তো রিয়াজ ভাই উঠতো ভোরবেলা, কোনো কারণে রিয়াজ ভাইকে আমি করিডোর বা কোথাও হাঁটাহাঁটি করতে দেখেছি, তখন বই নিয়ে আমি বললাম যে পুরো একটা পাতা আমাকে বুঝিয়ে দিল। তারপরে আমি পুরো কম্প্রিহেনশনটা কিভাবে সলভ করে ফেললাম। খুব জেন্টল একজন পার্সন উনি।